নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আমরা গতকালই আবহাওয়ার ভেলকি নিয়ে কথা বলছিলাম। কেমন ভেলকি? কয়েকদিন আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার তাপমাত্রা 32, 33, 34 এমনকি 35 ডিগ্রিতেও পৌঁছে গিয়েছিল। গতকাল কি দেখলাম? গতকাল দেখলাম দিনের তাপমাত্রা গতকাল এতটাই আকাশ মেঘলা ছিল, রোদ ওঠেনি বেশিরভাগ জায়গাতেই। সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে কোথায়? 25-26 ডিগ্রির ঘরে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 26 ডিগ্রির ঘরে ছিল। বাঁকুড়া, বীরভূম সব জায়গা, মিদনাপুর সব জায়গার তাপমাত্রাই দেখছি 25 ডিগ্রির ঘরে নেমে গেছে। এবং তারপর রাত্রেবেলা সর্বনিম্ন তাপমাত্রাও কালকে কিছুটা হলেও নেমেছে, জেলার দিকে 1-8 ডিগ্রিও হয়তো কমেছে। কলকাতায় প্রায় 2.5 ডিগ্রি একদিনে তাপমাত্রা কমে গেছে। গতকাল কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটা কমে 18.5 ডিগ্রি। আপাতত তাপমাত্রা এরকমই থাকবে, হয়তো সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে পারে, সর্বোচ্চ তাপমাত্রাও আজকে একটু বাড়বে, যেহেতু রোদ রয়েছে। আজকে তো আর মেঘলা আকাশ নেই, একটু হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ যেহেতু রয়েছে তাপমাত্রা হয়তো একটু বাড়বে। এবং বৃষ্টির পূর্বাভাস আবহাওয়িদরা দিয়েছেন আগামীকালের জন্য, বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালকে হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি বুঝতেই পারছেন, অধিকাংশ জায়গাতেই হয়তো বৃষ্টি হবে না, একটা জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমের দিকের কিছু জেলায় এবং পূর্ব মেদিনীপুর হলুদ সতর্কতা রয়েছে, তার কারণ বৃষ্টির সময় বজ্রপাতও হতে পারে। কালকের পরে বৃষ্টি আবার হবে কিনা সেটা নতুন আপডেট পেলে শেয়ার করা যেতে পারে, কিন্তু আপাতত এইটুকুই যে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, হালকা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তারপরে আবহাওয়া কেমন হবে এই সবটাই নির্ভর করবে পশ্চিমী ঝঞ্ঝার উপর। আমরা যেটা দেখছি এখন একটা পশ্চিমী ঝঞ্ঝা, যদি একটু উপগ্রহ চিত্র দেখবেন পশ্চিম থেকে পূর্বের দিকে মেঘ সরছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এখন পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে ক্রমশ সরে যাচ্ছে। আগামী কয়েকদিনে সিকিমে তুষারপাত হতে পারে, অরুণাচল প্রদেশ সেখানে আগামী 6 দিনে তুষারপাতের ফোরকাস্ট রয়েছে। এবং একই সঙ্গে নতুন আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা এই ফেব্রুয়ারি মাসের শেষে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের দিকে ঢুকতে শুরু করবে। তার প্রভাবে আবার নতুন করে স্নোফল হবে এবং এই ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী, যার প্রভাবে শুধুমাত্র বঙ্গোপসাগর না, আরব সাগর থেকেও জলীয় বাষ্প ঢুকবে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই ঝঞ্ঝার প্রভাবে নতুন করে কাশ্মীরে আবার স্নোফল হবে, হিমাচল, উত্তরাখণ্ডেও স্নোফল হবে। এবং এটা যদি বেশি শক্তিশালী হয় তাহলে একটা সময়ের পরে পূর্বের দিকেও সমতলেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, কিন্তু সেটা আর একটু সময় গেলে মার্চের শুরুর দিকে ক্লিয়ার হবে। কিন্তু আপাতত এইটুকুই বোঝা যাচ্ছে যে এই যে লেটেস্ট পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আপনার উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন, যেটা পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে, তার প্রভাবে কালকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। তাপমাত্রা যেটা বললাম যে আজকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমেছিল, 25-26 ডিগ্রির ঘরে নেমে এসেছিলো। আজকে যেহেতু রোদ রয়েছে হয়তো আরেকটু বাড়বে, কিন্তু এখনই 30-32-এ পৌঁছানোর সম্ভাবনা হয়তো একটু কম, 2-3 দিন পরে সেই জায়গায় পৌঁছতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি যেরকম রয়েছে এরকমই থাকবে, হয়তো 1-8 ডিগ্রি বাড়লেও বাড়তে পারে। সেরকম খুব সিগনিফিক্যান্ট ওয়েদার প্যাটার্ন এই মুহূর্তে কিছু নেই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপডেট পেলে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব।